সম্বলে মনুষ্যং ভবিষ্যতি। ও গিরিশঙ্কর নম, নম নম নম। ও মহাদেব নম, ও গোবিন্দ নম, শ্রী ঈশ্বর নম, ও গোবিন্দ শ্যামরায়, ও গোবিন্দ নম। ক্ষমতায় আসার লোভে, ভোটের লোভে ইসলাম সবকিছু বাদ দিয়া তারা এখন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করা শুরু করছে। তো প্রিয় দর্শক, একজন জামাত নেতা পুজো মণ্ডপে যে দুই হাত জোর করে, দুই হাত তুলে গীতা পাঠ করতেছে। আরে ভাই, এ কেমন কথা? একজন মুসলমান হয়ে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে পুজো মণ্ডপে যে গীতা পাঠ করা, এটা আবার কেমন কথা ভাই? প্রিয় দর্শক, স্ক্রিনে কিছু ভিডিও দেখাবো, তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি, এরপর বিস্তারিত আলোচনা করব। ক্ষমতায় আসার লোভে, ভোটের লোভে ইসলাম সবকিছু বাদ দিয়া তারা এখন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করা শুরু করছে। আপনারা স্পষ্টভাবে বলেন, আমরা একটা গণতান্ত্রিক দল, অন্যান্য দলের মতো আমরা কোনো ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না, এটা বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়াতে আগমন হয়েছে মূর্তি ভাঙ্গার জন্য, কিন্তু জামাত ইসলামের আমির সে পূজাকে আপনার শুভেচ্ছা জানাইতেছে, তার নেতারা যায় আপনার এই পূজাতে গিয়ে গীতা পাঠ করতেছে। এটা কিসের ইসলাম? আমি তো এটা আমার বুঝে আসে না। আপনি একটা দলের আমির হয়ে, জামাতি ইসলামের আমির, আপনি পূজাকে সমর্থন করতেছেন এবং সেই পূজাকে শুভেচ্ছা জানাইতেছেন, আপনি তাহলে কতটুকু ধর্মহীনতার ভিতরে আছেন? আসলে ইসলামের যার মধ্যে জ্ঞান বোধ থাকবে, যার মধ্যে কুরআন হাদিসের জ্ঞান থাকবে, সে কখনো পূজাকে সমর্থন করতে পারে না। তাদের ধর্ম তাদের কাছে থাকবে। আরেকটা বিষয় হলো, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, ঠিক আছে? এরকম কথা বলে, এই কথাটা হলো সম্পূর্ণ একটি কুফরি কালাম। ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে বিবাহ যার বউ সবার, বিবাহ যার বউ সবার, যেটা অসম্ভব, এটা একটা অসম্ভব কথা এবং এটা সামাজিক দৃষ্টিকোণ থেকে একেবারেই নগণ্যতম ব্যাপার। ঠিক তেমনিভাবে ধর্ম যার উৎসব সবার, এটাও একটা অসম্ভব এবং নগণ্যতম একটা বিষয়, যা সামাজিক দৃষ্টিকোণ থেকে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো নির্ভরযোগ্যতা নেই। তো প্রিয় দর্শক, ভিডিওটা স্ক্রিনে দেখলেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে পূজা মণ্ডপে যে একটি পূজাতে যে হাজার হাজার মানুষের সামনে, মহিলাদের সামনে, মেয়ে মানুষের সামনে এইভাবে হাত জোর করে গীতা পাঠ করা, এটা ঠিক হয়েছে কিনা তো অবশ্যই কমেন্টে বলে যাবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।